দিয়েছি আলোচনার বিষয় হচ্ছে জিকির বা আল্লাহর স্মরণ। জিকির কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা অনেকবার তিনি ব্যবহার করেছেন এবং পাঁচটি জিনিসকে আল্লাহ কোরআনে জিকির বলেছেন। কটা জিনিস জোরে বলুন? পাঁচটি জিনিসকে আল্লাহ কোরআনে বলেছেন জিকির। নাম্বার 1, কোরআনের একটা নাম হলো জিকির। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 9, সূরার নাম আল হিজর। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি, পাঠিয়েছি আসমান থেকে, আর এটার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি না কোরআনের দায়িত্ব নিতেন, যে দুশমনী কোরআনের সঙ্গে পৃথিবীতে প্রথম থেকে হয়ে আসছে, কোরআন থাকা সম্ভব হতো না। আরো 3টে কিতাব নষ্ট হয়ে গেছে। কি? তাওরাত, মুসা নবীর উপরে কিতাব, জাবুর দাউদ নবীর উপরে কিতাব, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব। এই 3টি কিতাব ঠিক যেমন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল, এই 3টি কিতাব ওই 3জন নবীর উপরে আসমানি কিতাব, কিন্তু সে কিতাব আর নাই। বাড়াতে কমাতে কমাতে বাড়াতে এরকম বিকৃতি করতে করতে পুরো শেষ করে ফেলেছে, কিতাবটা টুকরো টুকরো করে দিয়েছে। কিন্তু যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন কোরআনের, তাই যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত কোরআন কোনোদিন নষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। জিকিরের দ্বিতীয় অর্থ হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। আচ্ছা, কেটে কেটে বলছি, অসুবিধা হচ্ছে না তো? সুরের জায়গায় সুর হবে, অসুবিধা নেই। আসলে আমরা সুরটা একটু পছন্দ করি, বাঙালি মানুষ তো, একটু সুর দিলে মনে হয় খুব ভালো লাগে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু কেটে বললে ভালো হয়। কি গো? হ্যাঁ, বোঝার জিনিস। ইনশাল্লাহ সুরের সময় সুর হবে, সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তা করবেন না। জিকিরের দ্বিতীয় অর্থ হলো উপদেশ। পারা নাম্বার 28, 26, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 28, সূরার নাম কফ। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্নাদ যিকরা। আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, যারা আমাকে ভয় করে তাদেরকে তুমি কোরআন দ্বারা উপদেশ দান করো। জোরে বলুন। জিকিরের দ্বিতীয় অর্থ কি বললাম? উপদেশ। উপদেশ। জিকিরের তৃতীয় অর্থ হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 9, সূরার নাম জুমা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও বিশ্বাসী ইমানদারেরা, যখন জুমার দিনে আমার ঘরে তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, তখন তোমরা ইলা যিকরিল্লাহ, এখানে যিকরিল্লাহ অর্থাৎ আল্লাহর স্মরণ, নামাজের দিকে তোমরা দ্রুত চলে এসো। জোরে বলুন। কটা শুনলাম? 3টি। 1 জিকির মানে কোরআন, 2 জিকির মানে উপদেশ, 3 জিকির মানে নামাজ। নাম্বার 4, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 124, সূরার নাম তাহা। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এখানে জিকিরের অর্থ হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুকুম। জোরে বলুন। আল্লাহ বলছেন যদি তোমরা আমার বিধান, আমার হুকুম, আমার আইন থেকে চোখ সরিয়ে নাও, মুখ সরিয়ে নাও, আমার হুকুম থেকে দূরে সরে যাও, দুনিয়ায় তোমাদের রুজি, তোমাদের অর্থের অভাব দেবো, তোমাদের জীবনটাকে আমি কষ্টের মধ্যে ফেলে দেব, আর কিয়ামতের দিন যেদিন উঠবে হাসরের ময়দানে চোখে দেখতে পাবে না। এটা আল্লাহর কথা। 5 নাম্বার জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠায় 11 নম্বর লাইন, 152 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হয়েও না। জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন থেকে কটা অর্থ বার করলাম জিকিরের? 5টা। 1 কোরআন জিকিরের অর্থ, 2 উপদেশ, 3 নামাজ, 4 আল্লাহর বিধান, 5 আল্লাহর স্মরণ। জোরে হবে না সুবহানাল্লাহ। এবার চলুন
একটা একটা করে বিস্তারিত ব্যাখ্যা শুরু করি। প্রথমে আমরা বলেছিলাম জিকিরের অর্থ হলো কুরআন। জিকিরের অর্থ কুরআন। ধরুন আপনি বললেন আল্লাহু আকবার, কি বলেন বাবা একটু জোরে বলুন। এটা বললে সওয়াব আছে না নাই? আছে, আছে। একটা অক্ষর আলিফ যদি কোনো বান্দা উচ্চারণ করে সাথে সাথে আল্লাহ 10টা নেকি লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। যেমন কেউ বলল বিসমিল্লাহির রহমানির রহিম, এটা প্রত্যেকটা সূরার প্রথমে আছে, শুধু সূরা তাওবা ছাড়া। মানে 114 বার আল্লাহ তাআলা এই বাক্যটা কোরআনে ইউজ করেছে। বলুন সুবহানাল্লাহ। তো সূরা তাওবা ছাড়া প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ যখন বিসমিল্লাহ বলে শুরু করেছে, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কটা? 19টা। আর একটা করে নেকি হলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে, তাহলে 19 কে 10 দিয়ে গুণ করলে 190। অর্থাৎ কেউ যদি এরকম বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলার সাথে সাথে 190টা নেকি লেখা হয়ে যাবে। এটা কনফার্ম। এ নাকি মানে হতে পারে না হতে পারে এরকম কোনো ব্যাপার না। ধরুন আপনি নামাজ পড়লেন, কবুল হতে পারে না হতে পারে। কি গো, মসজিদে 2 লাখ টাকা দিলাম, কবুল হবে কনফার্ম? হতে পারে না হতে পারে, সন্দেহ আছে। হজ করতে গেলাম, আমি হাজি নামের আগে লিখছে হাজি, হ্যাঁ, কিন্তু হাজি হয়েছে কিনা ওইটা আমার কাছে কোনো গ্যারান্টি নাই। আমি হাজি গ্যারান্টি দিচ্ছি, হাজি 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 আলহাজ আলহাজ, কিন্তু আমি যে হাজি হয়েছি আল্লাহর কাছে হাজি কিনা এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আছে? মানুষ বলছে হাজি সাহেব তাই হাজি। হ্যাঁ, আবার ধরুন আপনি যাকাত দিলেন, যাকাত শতকরা 2.5%, এই যাকাতটা কবুল হলো কিনা এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। যাকাত দিয়েছি এতটুকু মনের বিশ্বাস, কিন্তু আপনি যখন বললেন একটি অক্ষর কোরআনের পড়লেন, এটা সাথে সাথেই কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গ্যারান্টি আছে। আপনি যখন বললেন আসসালামু আলাইকুম, আপনি সালাম দিলেন, সাথে সাথে আপনার আমলনামায় নেকি লিখবে। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তিনি মানুষকে কোরআন পড়তে বলেছেন। কোরআনের প্রথম নাম হলো জিকির। আল্লাহু আকবার বললে যেমন সওয়াব হয়, দরুদ শরীফ পড়লে যেমন সওয়াব হয়, ঠিক যদি কোনো বান্দা কোরআন বসে বসে তেলাওয়াত করে, প্রত্যেকটি অক্ষরে 10টা নেকি তার সাথে সাথে আল্লাহ লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। যতগুলো অক্ষর আছে, এবার কোরআনে কত অক্ষর আছে? 3,23,760টি। শব্দ আছে কটা? 86,430টি। বাক্য আছে কটা? 6,666। সূরা আছে কটা? 114টি। এবার বলুন 3,07,760টি অক্ষর যদি কোনো মানুষ পড়ে, সাথে সাথে ওর সঙ্গে 10 গুণ করলে কত লাখ নেকি হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক নেকি আছে না নেই? কেন সবচাইতে বেশি যে কিতাবটা আমরা পড়বো নাম কি? কোরআন। অনেকে বলবেন হুজুর আমি তো এক খতম আমার দ্বারা সম্ভব নয়, বয়স হয়ে গেছে, চোখ টোক ঠিক মতো দেখতে পাই না, এখন আমার কোনো সহজ রাস্তা আছে? বলে দেবো সহজ রাস্তা, বলে দেবো কি? সকলে বললে তাহলে বলবে। আপনি খাবেন না গোশ, আর আমি গোশ নিয়ে ঘুরে ঘুরে তো লাভ নেই। যদি ডাকে তবে তো দেবো। কি গোশের বালতি নিয়ে সব জায়গায় ঘুরছে, কেউ নিয়ে চলে গেল। কি গো, ওই সূরাটির নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম। কি গো ওয়াজিদ, এই সূরাটি যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে, সাথে সাথে কোরআন শরীফের 10 পারার নেকি তার আমলনামায় লেখা হবে। আবার যদি কেউ পড়ে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। এবার কত নেকি হলো? আরো 10 পারা মানে 20 পারার নেকি হয়ে গেল। আর একবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার হয়ে গেল এক খতম। রাত্রিবেলা এক খতম কোরআন শরীফ পড়ে ঘুমানো যাবে? যাবে কি যাবে না? ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আমাদের আই কার্ড আছে না, আধার কার্ড আছে না, প্যান কার্ড যেমন আছে, তো কুরআনুল কারীমের যে আল্লাহর যে আইডেন্টিটি, আল্লাহর আইডেন্টিটি পরিচয় যে সূরার মধ্যে আছে, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। নবীর একজন সাহাবা, ওনাকে লিডার বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে, লিডার। তো লিডার যিনি হবেন তার দায়িত্ব হচ্ছে ইমামতি করা। কি বলছি বুঝতে পারছেন না? যিনি সমাজের নেতা হবে তার মধ্যে অন্তত মিনিমাম কুরআনুল কারীম পড়ার মতো যোগ্যতা থাকবে। যিনি মসজিদ কমিটির সেক্রেটারি হবেন, মসজিদের সভাপতি সাহেব হবেন, মসজিদের ক্যাশিয়ার হবেন, মসজিদ পরিচালনা করবেন, তার মধ্যে মিনিমাম এতটুকু অ্যাবিলিটি থাকবে যে ইমাম নামাজের অবর্তমানে, ইমামের অবর্তমানে অনুপস্থিতিতে তিনি যেন অন্তত সূরা ফালাক আর নাস দিয়ে অন্তত নামাজটা পড়াতে পারেন। যদি তিনি নামাজ পড়ানোর অযোগ্য ব্যক্তি হয়, এই ব্যক্তির সেক্রেটারি পদে না থাকাটাই ভালো। কি বলছি বুঝতে পারছেন না আপনারা? আপনি মসজিদের বড় দায়িত্ব নিয়েছেন কিন্তু কোরআন পড়তে পারছেন, এটা তো আপনার লজ্জার বিষয়। আপনার মসজিদের থেকে লাভটা কি হলো? কি গো ভাই যাবে বাবাজিরা, আল্লাহ ভাইরা। তো নবী বললে যাও, তোমাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছি, তুমি গিয়ে নেতৃত্ব দেবে। এখন জিহাদের ময়দানে নামাজ আছে না নাই? কি গো, নামাজ কোন অবস্থায় মাপ নাই। পুরুষের জন্য শুধুমাত্র 2টা সময় নামাজ তার জন্য ছাড় আছে। একটা হলো কোন পুরুষ যদি পাগল হয়ে যায়, যতক্ষণ সেন্স আসবে না, যতক্ষণ পাগল হিসাবে থাকবে, পাগলামি যতক্ষণ সুস্থ হবে না, এই সময়টুকু তার জন্য নামাজ মাপ। আর একটা অবস্থায় পুরুষের জন্য নামাজ মাপ, সেই অবস্থাটা হলো বেহুশ। কি হয়ে যায়? সেন্সলেস হয়ে যায়, বেহুশ লোক হয়ে যায় না? 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অনেক সময় অপারেশনের পরে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে থাকা অবস্থা তার জন্য নামাজ মাফ আছে। আর বেটা ছেলের জন্য কোন অবস্থায়, কোন হালতে, কোন পজিশনে, কোন বিপদে, কোন সিচুয়েশনে তার জন্য নামাজ মাফ নাই। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে নামাজ, হ্যাঁ সেখানে নামাজ। তো তিনি নামাজে ইমামতি করছেন, প্রত্যেকটা রাকাতের নামাজে তিনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াচ্ছেন। বিশ্ব নবীর কাছে যুদ্ধ থেকে ফিরে এসে সাহাবারা কমপ্লেন করলেন, অভিযোগ পত্র জমা দিল, ইয়া আল্লাহর নবী, এই ব্যক্তি যখন আমাদেরকে নামাজে ইমামতি করে, এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছেন সূরা ফাতিহার পরে প্রত্যেক নামাজে তিনি একই সূরা পড়ে, সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা দিয়ে তিনি নামাজ পড়ায়। আল্লাহর নবীজি অভিযোগটা শোনার পরে ওই ব্যক্তিকে ডাকলেন। ডেকে আনো দেখি। আসলো, আল্লাহর নবী ডেকেছে মানে সে তো ভয়ে একদম ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে আল্লাহর নবী কি বলবেন। এদিকে আসো, তুমি ইমামতি করেছো কি রকম? বললে আর কিছু বলতে পারছে না। বলো বলো বলো। বললে আমি সূরা ইখলাস পড়িয়েছি সূরা ফাতিহার পরে। কেন বললে? তোমার সূরা মুখস্থ ছিল না? হ্যাঁ ছিলাম। কিন্তু আপনাদের ইমাম সাহেব যদি প্রত্যেক দিন এই সূরা ইখলাসটা মাগরিবে এশায় পড়ে, ইমামতি থাকবে তো? ইমামতি থাকবে? ওনার ইমামতি ঠিক করে দেবো আমরা, হুজুর হ্যাঁ চলবে না। সাধারণ মানুষ ফতোয়া দিচ্ছে এই ইমামের পিছনে নামাজ হবে না। কি দিচ্ছে না, তাই না? ইমামের পিছনে নামাজ হবে কিনা এই ফতোয়াটা একজন মুফতি সাহেব দিতে পারে, সাধারণ মানুষের দেওয়ার অধিকার নেই। ফতোয়া দেওয়ার ডিপার্টমেন্ট পুরো মুফতি সাহেবদের। কোন বক্তা, কোন আলেম ফতোয়া দিতে পারে না। আমরা তো জলসায় বলে দিই ওর বক্তব্য শোনার জায়েজ নাই। আমরা জলসায় বলে দিই অমুক বক্তা কাফের, বলি না? আরে বলছি না, বলি না? আমরা বক্তায় জলসায় বলে দিচ্ছি ওই বক্তাটা দাওয়াত করলে আমরা যাব না। আমরা জলসায় বলে দিচ্ছি অমুক বক্তার বক্তব্য শোনা যাবে না।
এরকম প্রশ্ন করছি। কিন্তু একজন বক্তার পিছনে, আলেমের পিছনে নামাজ হবে কিনা, তার বক্তব্য শোনা যাবে কিনা, তিনি কোরআন সুন্নাহর বিপরীত কথা বলে কিনা, এটার ঠিক করবেন মুফতি। মুফতি মানে কি? ইসলামিক লয়ার। ইসলামিক লয়ার মানে কি? শরিয়াতের পূর্ণাঙ্গ ইলম যার রয়েছে, এবং সেই মুফতি সাহেবটা মুখে ফতোয়া দেবেন না, তিনি লিখিত আকারে প্রকাশ করবেন। এটাই হচ্ছে মুফতির নমুনা। আর এখন জলসার মাঝখানে শুধু কাফের, সব কাফের ঝুড়ি নিয়ে বসে, সব শোনেন না আপনারা, শুধু কাফের, একদম উদুমে বলেছে ও কাফের, ও কাফের, সব কাফের, সব কাফের। আল্লাহর নবী কোনো ব্যক্তিকে কোনোদিন এইভাবে কাফের বলেন নাই। নবীর সামনে মুনাফিক ধরা পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার নেতা ছিল, যখন আল্লাহর নবীর পিছনে ষড়যন্ত্র করছিল, প্রকাশ করে দিয়েছে আল্লাহ যে ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক। তারপরেও আল্লাহর নবী তাকে হত্যা করেনি, তাকে ছেড়ে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এমনকি এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, ইসলামের সবচাইতে ক্ষতি করেছে। তার ইন্তেকালের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফিরহান, নিজের পবিত্র জুব্বা মোবারক, তার নিজের জানাজার নামাজ পড়িয়ে তার কাফন বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যখন নবীজি জানাজার নামাজ পড়ালেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীকে সাবধান করে দিচ্ছেন। পারা নাম্বার 10, সূরার নাম তাওবা, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 80। আল্লাহ সাবধান করছেন কি? ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম আওলা ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, আপনি যার নামাজ পড়ালেন জানাজা মানে হলো ক্ষমা প্রার্থনা করা, জানাজা মানে হলো মাইয়িতের জন্য দোয়া করা, জানাজা মানে হলো মৃত ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া চাইলেন, আপনার নিজের কাফনটা খুলে তার জন্য আপনি কাফনের ব্যবস্থা করে দিলেন। আপনার পবিত্র জুব্বা মোবারক, যে জুব্বা মোবারকটা গোটা পৃথিবী যদি কয়েক কোটি বার বিক্রি করে দেওয়া হয়, আর কোন ব্যক্তির কাছে যদি বিশ্ব নবীর জুব্বা মোবারক দেওয়া হয়, পৃথিবীর ধনী মুসলমান পৃথিবীর পরিমাণ স্বর্ণ দিয়েও আল্লাহর নবীর জুব্বা কিনে নিতে পারে। কি গো, পারে না? পারে না? পারে। এমনও মানুষ আছে যে যদি বলি ভাই নবীর জুব্বা আমার কাছে আছে, যদি কোনো রাজা বাদশা সৌদি থেকে বলে, পৃথিবীর সবচাইতে ধনী মুসলমান আল্লাহ রসুলের যত কোটি টাকা লাগ দিয়ে ওই জুব্বাটা কিনতে রাজি হবে। হবে না? হবে না? ছেলে খেলা ব্যাপার নয়। যে জুব্বা নিয়ে নবী নামাজ পড়াতেন, যে জুব্বা পরে আল্লাহর নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, নবী জিহাদের লিড দিতেন, সেই জুব্বা ওটা খুলে দিয়েছিল কার জন্য? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। বাইরে মুসলমান আর ভিতরটা মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন না? তরমুজ 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 দেখেছেন আপনারা? তরমুজ খান না? বাইরে কি গ্রিন, বাইরে কালো, সবুজ টাইপের, একটু ব্লু টাইপের, নীল, আর ভিতরটা লাল, রেড। তো আমাদের মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, বাইরেটা ঈমান এনেছে, ভিতরটা কিন্তু ঈমান আনেনি। ওই ছিল মুনাফিকদের সর্দার। যখন জানাজার নামাজ পড়লেন, নবীজি কাফন খুলে তাকে দাফন করে দিলেন। নিজের জুব্বা মোবারক খুলে আল্লাহ সাথে সাথে সাবধান করলেন কি? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী, আপনি তার জন্য ক্ষমা চান আর না চান, দুটোই সমান। আপনি চাইলেও লাভ নাই, আর না চাইলেও একই ব্যাপার। কি গো, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন তো আমি আল্লাহ ক্ষমা করব না, না করলেও ক্ষমা করব না। এমন কি আওলা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বার যদি আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, একবার দুবার তিনবার নয়, গুনে গুনে কোরআনে সূরা তাওবার 80 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন 70 বার যদি আপনি ক্ষমা চান, ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে কখনো ক্ষমা করব না। নবী 70 বার দোয়া চাইলেন, তাফসীরে এসেছে
যে আমি 70 বার আল্লাহ বলেছে চেয়েই দেখবো, আল্লাহ বলছেন খবরদার নবী। আবার দুটো আয়াত পরে আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে নবী, এই রকম আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, যারা মুখে স্বীকার করেছে কিন্তু অন্তর থেকে ইসলাম মেনে নেয়নি, এদের মৃত্যুর পরে এদের জানাজার নামাজ পড়বেন না, আর এদের কবরের কাছে কখনো দাঁড়াবেন না। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা চিন্তা করো বাবাজিরা, আল্লাহ ভাইরা। তো নবী বললেন এদিকে এসো। তুমি যে এই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াচ্ছিলে কেন? সাহাবা তো ভয় পেয়ে গেছে, কি উত্তর দেব? আল্লাহর নবী সাহাবা বলেন, হে আল্লাহর নবী, এই সূরা ইখলাসটা যখন পড়ি তখন আমার মনে হয় যে আল্লাহর যে পরিচয়, আল্লাহর যে প্রশংসা এই সূরার মধ্যে আছে, আল্লাহর ভালোবাসায় এই সূরাটি আমি পড়ি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আল্লাহর ভালোবাসায় যদি তুমি এই সূরাটি পড়ে থাকো, এই সূরার মহব্বত, আল্লাহর ভালোবাসার কারণে সূরা মহব্বত তৈরি হয়েছে, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোরে বলবেন না সুবহানাল্লাহ। মোবাইলের সঙ্গে অতিরিক্ত ভালোবাসা করবেন না, পেপার পত্রিকার সঙ্গে বেশি ভালোবাসা করার দরকার নাই, চায়ের দোকানের সঙ্গে বেশি ভালোবাসার দরকার নাই, পাড়ায় আড্ডা দেওয়ার বেশি দরকার নাই। যেই নামাজটা হয়ে যাবে মাগরিবের সময়, ইমাম সাহেব মসজিদে থাকেন না, উড়ে চলে যান। থাকে মাগরিব থেকে আসা পর্যন্ত ঘুমিয়ে পড়ে নাকি, বসে থাকে। তো আপনি যদি বলেন হুজুর আমার সূরা ইখলাসটা একটু ঠিক করে দিন, আর একটা সূরা মুখস্থ করে দিন, যদি আপনি বলেন, উনি আপনাকে মসজিদ থেকে বার করে ভিতর থেকে চাবি দিয়ে দেবে, তাই তো নাকি? শেখাবে না? কি শেখাবে না? শেখাবে না। সেজন্য সূরা ইখলাসটা আমরা প্রত্যেকদিন রাতে 3 বার আমল করতে করতে ঘুমাবো। বলুন ইনশাআল্লাহ। যদি ঘুমাতে পারি 1 খতম কোরআন শরীফের নেকি লিখে দেবেন কে? নারায়ে তাকবীর। আমল বলে দিয়ে গেলাম, ইনশাআল্লাহ করলে আপনাদের লাভ। প্রত্যেকদিন সূরা ইখলাস 3 বার 1 খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে ঘুমাবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রথম অর্থ কি শুনিয়েছি? জিকিরের প্রথম অর্থ কোরআন। কোরআনটা হচ্ছে জিকির। আল্লাহ বলেছেন, আবার বলছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আল্লাহ কি করে দায়িত্ব নিয়েছেন আর কিভাবে হেফাজত করবেন সেটাও বলে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের ঘরে যে মোটা কোরআন শরীফ দেখতে পান, এটা একদিন একদম জেরক্সের মতো নবীর হাতে এসে, জোরে বলেন, পড়েনি। আল্লাহর নবীর হাতে একসঙ্গে 30 পারা নাজিল হয়নি। আল্লাহ বলছেন, ওয়ালাউ নাযালনা আলাইকাল কিতাবা কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু হাদা সিহরুম মুবিন। এটা 7 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম আনআম। আল্লাহ বলছেন, যদি আমি কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাগজের পৃষ্ঠা আকারে, জেরক্স আকারে, কাগজের আকারে যদি পাঠিয়ে দিতাম, তখন ওই মক্কার লোকগুলো তারা কাগজটা স্পর্শ করত, টাচ করত, তুলে ধরতো, আর বলতো এটা জাদু। কি বলতো? ও জাদু বলতো। আমি আল্লাহ এজন্য করে 1 দিন 2 দিন 3 দিন না, 23টি বছর ধরে অল্প অল্প করে যেখানে যখন যেমন প্রয়োজন সেইখানে কোরআন পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন অল্প অল্প করে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছিলেন, তিনি বারবার পড়ছিলেন যাতে ভুলে না যায়। শুনছেন আপনারা? নবী কিন্তু এরকম লিখে রাখতেন না, লেখার জন্য আলাদা লোক থাকতো, তার নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত। এরকম কয়েকটা ওহী লেখক লিখে রাখতেন তারা। কিন্তু আল্লাহর নবী খালি জবান থেকে যেই জিবরাইল এসে শুনিয়ে দিতেন, ধরুন 1 মিনিটের জন্য, কিছু মনে করবেন না, তো ইনি জিবরাইল, আর এখানে একজন আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনেই বসে আছে। যেই জিবরাইল নবীর কাছে বসে গেল, জিবরাইল জোরে জোরে পড়ে নিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনে নিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল দেখলেন যে আল্লাহ ঠিক যেভাবে বলতে বলেছে, পাঠিয়েছে, ওইভাবে নবী পড়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তো
তো এইভাবে যখন একটা আয়াত নাজিল হচ্ছে নবী খালি পড়ছে, বারবার পড়ছে যেন ভুলে না যায়। কি গো? হ্যাঁ। তো আল্লাহ পাক দেখলেন নবীর ঠোঁট প্রচুর